আমার চেহারা দেখলে ঘৃণা লাগে না? আমি ছোট বউর ঘরে আর কোনোদিনই যাব না। এবার তো বড় বউ আসছে, এবার তার এত সহজে মিলবো না। দেখে ছোট বউ ভিডিও করতেছে, বড় বউ গিয়া কি মারামারি করবে? আমি কালকে তো শুধু বলছিলাম যখন আমি আমার বড় বউয়ের ঘরে আসি তখন হচ্ছে কি করছে ছোট বউ, চোখ গরম দিছে। তো কালকে আমি কথাটা বলি নাই, ভাবছিলাম বলবো না, কিন্তু আজকে ছোট বউ যেই কথা বলছে কথাটা বলে দেই। কথাটা লজ্জাজনক, কিন্তু লজ্জার পাই এখন আর কোনো লাভ নাই। আমার কোনো এখন আর লজ্জা শরম নাই, কি করবো না কারে আগে মুখে তুলে দিলাম। এই সব যদি হিসাব নিকাশ করে আমি ভাই বাঁচবো কি করে বলেন? স্বামী থাকলে আজকে বাসায় এসে ডিভোর্স দিয়ে দিত। মানে স্বামীরে দেখলে, চেহারা দেখলে নাকি ঘৃণা লাগে, মাথায় হাত। আমি তখন কি করব, মোবাইল সাথে সাথে ব্যাগে রেখে দিছি। বাসায় এসে ওর ভিডিওটা দেখলাম, এখন ভিডিওর জবাবটা দিতে বসলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ক্যামেরার সামনে আসবো না গাইস, সারা রাত ঘুমাই নাই। কালকে না পড়ে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা একদমই খারাপ হয়েছে। এই যে দেখেন, আজকে ইংলিশ বই কিনে নিয়ে আসছি, কালকে আমার ইংরেজি পরীক্ষা, আর আজকে বই ছাড়াই অঙ্ক পরীক্ষা দিয়ে আসছি। তো যাই হোক, আমি বলছিলাম যে আজকে ভার্সিটির ভিডিও দিব, কিন্তু গাইস আমি সারা রাত পড়ি নাই। কি হয়েছে মা? এদিক থেকে নাও, এদিক থেকে নাও, এদিকে মারামারি করতে হয় না। এই যে আম্মু দিছে, নাও। আর খাবা না? তাহলে ভাইয়ের সাথে মারামারি করতেছো কেন? না রুটি খাবা, রুটি নাও। তো গাইস আমি যেটা বলতেছিলাম, আজকে ভার্সিটির ভিডিও দিব বলছিলাম, কিন্তু আমি সারা রাত না ঘুমায় যে পড়াশোনা করছি, সকালবেলা আর ক্যামেরাটা ধরতে ইচ্ছা করতেছিল না। আমি আজকে কোনো শর্টস ভিডিও আপলোড দিই নাই, সরাসরি ব্লগ দিতেছি। বড় বউ সকাল সকাল আমার জন্য নাস্তা বানাইছে, নাস্তা আজকে খাইয়া যায় নাই, কিচ্ছু ভালো লাগতেছিল না। তো সমস্যা নাই, ভার্সিটিতে গাইস, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমি 4 বছর আছি, ইনশাল্লাহ আপনাদের দেখাইতে পারবো। খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। আর ভার্সিটি থেকে আসার সময় আজকে হালিম নান রুটি নিয়ে আসছি। আমার কাছে গাইস টাকা নাই, তাই আজকে খাবারগুলো খুবই কম। আমি আর রুটি নিয়ে বলদ হয়ে গেছি। রুটি আমি ভাবছি 30 টাকা কইরা, রুটি নিচে হইতাছে এক একটা রুটি 50 টাকা কইরা। হালিম নিচে 100 টাকা, 100 টাকার হালিমই আমার আর বড় বউয়ের ভালো মতোই হয়ে যাবে। আম্মুর সাথে তো ঝগড়াঝাটি চলতেছে, তাই খাবার দাবার এত অল্প। আম্মুর সাথে ভালো সম্পর্ক থাকলে আমি কখনোই 500 টাকার কমে তো খাবার আনি নাই। বড় বউ কত টাকার খাবার আনি সবসময়? 1000, তারপরে 1500, আরো বেশি হয় মাঝে মধ্যে। ঝগড়াঝাটি চলতেছে, তো এখন খাবারের মানও নিম্নমানের খাবার, গরিবই খাবার। আমার ছেলের গায়ে শশা যে কি পছন্দ, দেখেন সে এখনো শশাই খাইতেছে। এই শশা লাভার, তোমার শশা পছন্দ? কি খাও বাবা? বিয়ে বাড়ি গিয়ে আমার ছেলে গরুর মাংস, মুরগির মাংস রেখে, চিংড়ি মাছ রেখে ও শুধু শশা খায়। যতক্ষণ মানে আমরা খাবার খাই ও শুধু শশাই খায়। আমার তো হালিম খাবা? মাঝে মধ্যে আব্দুর রহমানকে বকা দিই যে মাংস খাও, মাংস খেতে হয়। মানে সব মায়েরা যেরকম বলে যে মাংস খা, মাংস খা, আমি আব্দুরের সাথে এমনই করি। কি বলে? ব্যথা করতেছে। কেন ব্যথা করে কেন? দেখো তো কি হয়েছে। চামড়া উঠে যে। ও অনেক উল্টা চামড়া উঠতেছে ওর, এগুলো টাইনা টাইনা আর মুখে দিয়ে দিয়ে খায়। এখানে যে গাইস প্রায় 20টা লেবু আছে, 5 দিনও যাইবো না। যেই পরিমাণ শরবত খাই আমরা সারাদিনে, আমার বাবা মা দুইজনই প্রচন্ড শরবত লাভার। আম্মু শরবত খাবা? গুড়ের শরবত? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। গাইস আমার চেহারাটা দেখেন, আমি তাকাইতেও পারতেছি না, আর চেহারাও হয়তো অনেক বেশি শুকায় গেছে। যেই কথাটা আমি একটু আগেও বলতেছিলাম, আমি সারা রাত একদমই ঘুমাই নাই। তারপর আমি ভার্সিটিতে গেছি সকাল, প্রতিদিনই আমি সকাল 5টা-6টায় বের হয়ে যাই। সারা রাত না ঘুমায় সকালে বের হয়েছি, বাসায় আসছি আপনারা গেস করেন তো, মাগরিবের একদম ঠিক আগ মুহূর্তে আসছি, আধা ঘন্টা আগে আসছি। ওই মাগরিবের আগেই ছেলে মেয়ে সবাইকে নিয়ে খাইতে বসলাম, যে ভিডিওগুলো আপনারা দেখলেন। তো আমি সারাদিন বাসায় ছিলাম না, সারা রাত ঘুমাই নাই, তারপরও বাসায় এসেই আপনাদের জন্য ভিডিও করতে বসছি। কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, আসলে আপনারা কেন সাবস্ক্রাইব করতেছেন না? প্রতিদিন 10, 12, 20 হাজার করে মানুষ দেখেন, তার মধ্যে 1000 করে মানুষ সাবস্ক্রাইব করলে আমরা আগামী 10 দিনে ছোট বউয়ের সাবস্ক্রাইবার বৃদ্ধি দিতে পারবো। আপনারা নাকি ছোট বউ থেকে বড় বউরে বেশি ভালোবাসেন, বড় বউরে অনেক পছন্দ করেন, বড় বউ ফিরে আসলে এটা করবেন সেটা করবেন সাবস্ক্রাইব। আমি সেই শুরু থেকে বলতেছি, বড় বউ একদিন ফিরে আসবে, ফিরে আসলে বড় বউ এই চ্যানেলেই কিন্তু সব ব্লগ করবে। আমার কথা কিন্তু ঠিকই রাখতে পারলাম আমি, কিন্তু আপনারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। ছোট বউয়ের সাবস্ক্রাইবার দিন দিন বাড়তেছি, ওর 20,000 ক্রস হয়ে গেছে আমার বড় বউয়ের চ্যানেল। এটা কিছুদিন পরে কিন্তু পুরাপুরি বড় বউ চালাবে, দেখতেছেনই তো, বড় বউ আস্তে আস্তে ব্লগে রেগুলার হয়ে যাচ্ছে, বড় বউ সব কথা বলবে। কিন্তু বড় বউয়ের চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া তো দূরের কথা, মাত্র মনে হয় 6,000 সাবস্ক্রাইবার, 7,000ও হয় নাই।
কই 7,000, 8,000, 9,000, পরে গিয়ে 10,000। 10,000 হইলে মাত্র ছোট বউর অর্ধেক সাবস্ক্রাইব ধরতে পারবো, ছোট বউয়ের ধারে কাছেও যাইতে পারবো না, যাইতে হবে 20,000-এ। তো সবাই বড় বউরে শুধু মুখে ভালোবাসলে হবে না, এরপর আমার কষ্টটা বোঝার চেষ্টা করেন, আমি কতটা কষ্টের পরে আমি আজকে ভিডিওটা করতে পড়ছি। আমার আবার কালকে পরীক্ষা, এমন না যে পরীক্ষা শেষ, কালকে হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, ইংরেজি পরীক্ষা। তারপরেও আমি কত কষ্ট করে ভিডিওটা দিতেছি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না। সবাই প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন, করেন না দেখে আমার এত কথা বলতে হইতেছে। সাবস্ক্রাইব থেকে কিন্তু কোনো টাকা আসে না, সাবস্ক্রাইবটা শুধুই হচ্ছে ভালোবাসার প্রকাশ, শুধুই ভালোবাসা। 1 লাখ হইলে একটা প্লে বাটন পাবো। তো ইনশাল্লাহ আমি চাই হচ্ছে আমার বড় বউয়ের হাতেই প্রথম প্লে বাটনটা উঠুক, কিন্তু দেখা যাইতেছে ছোট বই ধরে ফেলবে। তো আপনারা সবাই বড় বউয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আচ্ছা যাই হোক, আমি বারবার বলবো না বলেও সাবস্ক্রাইব করার কথা বলতেছি। এবার আসা যাক আজকের ভিডিওর মূল কথায়। আপনারা টাইটেলটা অলরেডি দেখতে পাইতেছেন, ছোট বউয়ের ঘরে। আজকের পর থেকে আমি আর যাবো না। আজকে ছোট বউ যে ভিডিওটা করছে গাইস, বিশ্বাস করেন আমি ভার্সিটিতে থাকতেই মোবাইল একটু অন করছিলাম, অন করার পরে নোটিফিকেশন আসছে। নোটিফিকেশন পরে আমি তখন সিঁড়ি দিয়ে নামতেছিলাম, নোটিফিকেশন পরে আমি জাস্ট স্তব্ধ হয়ে গেছি, এটা কি ধরনের টাইটেল দিছে, মাথায় হাত। আমি তখন কি করব, মোবাইল সাথে সাথে ব্যাগে রেখে দিছি, বাসায় এসে ওর ভিডিওটা দেখলাম, এখন ভিডিওর জবাবটা দিতে বসলাম। তো এখন আপনারা অনেকেই প্রশ্ন করেন ছোট বউ ভিডিও করে আপনি কি করেন। তো আমি তো বাবা বাসায় থাকি না, এক, দ্বিতীয় হচ্ছে বাসায় থাকলেও আমি অনেক ব্যস্ত থাকি, সব কিছু মিলিয়া দেখার সুযোগ নেই কে কোন সময় কি করে। আর বড় বউ যদিও দেখে ছোট বউ ভিডিও করতেছে, বড় বউ গিয়া কি মারামারি করবে? তো আপনারা না বুঝার চেষ্টা করেন না জিনিসগুলা। আপনাদের বাড়িতে এক বাড়িতে থেকে আপনাদের কত ঝগড়াঝাটি হয় সারাদিন, আপনারা একটু চিন্তা করেন। সেই জায়গায় আমার ছোট বউর মতো এত ডেঞ্জারাস মেয়ে কি করতে পারে আপনারা বুঝেন না। আপনাদের শ্বশুর শাশুড়িও তো, অনেক শ্বশুর শাশুড়ি আপুদের এরকম আছে, আপুরা ভালো বুঝবেন। বাসায় প্রতিবেশী আন্টি আসছে, বউয়ের নামে বদনাম করতেছে, বউ শুনেও চুপ করে থাকে, কিছু বলে না। কিছু বলার আছে, বলতে গেলে তো জায়গায় মারামারি হয়ে যাবে, কে চায় এত অশান্তি? তো আমার বড় বউ যদি শুনেও থাকে ছোট বউ কি বলতেছে, ভিডিও করতেছে, বড় বউ যায় কি মারামারি করবে? একদিকে হচ্ছে আমি বাসায় নাই, আর আমার পক্ষে সব দেখে রাখা কি সম্ভব? আরো কত কাজ আছে, আমি টিউশনে নিব খুব শীঘ্রই সামনে, কারণ বড় বউয়ের খরচ এখন আমারই দিতে হবে। আমি আম্মুর থেকে বড় বউয়ের খরচটা অন্তত আর নিব না। তো বড় বউয়ের আব্দুর রহমানের অনেক খরচ, সেটা সামলানো আমার পক্ষে অসম্ভব। আর আমাদের চ্যানেলে মাত্র 7,000 সাবস্ক্রাইবার, কয় টাকা আসে আপনারা চিন্তা করেন। ইনশাল্লাহ আশা রাখতেছি খুব শীঘ্রই ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা তুলতে পারবো। সাকিব বিগ ফ্যামিলির টাকাটা এখনো তোলা হয় নাই, তো টাকাটা তুলে আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাল্লাহ। তো আপনারা ভাবেন অনেক টাকা হয়তো আসে, টাকা আসে না। আপনারা সাবস্ক্রাইব করলে, ভালোবাসা দিলে লাখ টাকাও আসতে পারে একদিন, সেটা আল্লাহর ইচ্ছা। তো আমি আর কোনো এক্সট্রা কথা বলবো না, এবার সরাসরি মূল কথায় আসি। আমি যখন ভার্সিটিতে সিঁড়ি দিয়ে নামি তখনই আমি আর কি টাইটেলটা দেখছি, টাইটেল দেখে মাথায় হাত, কি টাইটেল দিছে। পরে বাসায় এসে পুরো ভিডিওটা দেখছি। ছোট বউয়ের ঘৃণা লাগে, ঘৃণা আমার দেখলেই নাকি এখন ঘৃণা লাগে। আমি কেন আমার বড় বউয়ের ঘরে আসছি, বড় বউয়ের ছেলের কাছে আসছি, বড় বউয়ের ছেলেকে আমি বেশি ভালোবাসি, বড় বউকে বেশি ভালোবাসি, আমার চেহারা দেখলে এখন লাগে ঘৃণা, আমি নাকি স্বামী হওয়ার কোনো যোগ্যতাই রাখি না। তো ছোট বউ যেই কথাটা বলছে, কোনো স্বামী হইলে আজকে ছোট বউকে বাসায় এসে ডিভোর্স দিয়ে দিত। মানে আমার রাস্তায় মাথা পুরো গরম হয়ে গেছে, আমার মন চাইতেছিল মোবাইলটা আসাদ্দা ভেঙ্গা ফেলি, কিন্তু মোবাইল ভেঙ্গা ফেলে ভিডিও করবো কি দিয়া, সেটাও একটা টেনশন। তো মোবাইলটা ভাঙি নাই, এখন হচ্ছে এত মেজাজ গরম হয়েছে। তো চিন্তা করেন অন্য স্বামী থাকলে আজকে বাসায় এসে ডিভোর্স দিয়ে দিত। মানে স্বামীরে দেখলে, চেহারা দেখলে নাকি ঘৃণা লাগে। মানে আমার মেয়েরে আমি এতদিন খাবার খাওয়াইতে আমার সাথে বসাই নাই কেন, এটা দোষ। তো আমি মেয়েরে খাবার খাওয়াইতে বসাইবো কোন টাইমে? আমার খাবার এনে দিচ্ছে বড় বউ, বড় বউয়ের সাথে হচ্ছে বড় বউয়ের ছেলে থাকে, টান্দা আমার কোলে পাইছি, টান্দা বসাই দিছি। আমি কিন্তু বড় বউয়ের ছেলের নিয়েও ভিডিও করতে বসি নাই, এটাও আমার ছোট বউয়ের মেয়েরে আইনেও সাথে বসাইতে হবে। তো যখন আমি বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করি তখন কিন্তু আমাতুর আব্দুর দুজনই থাকে, এই যেমন আজকে আপনারা দেখতে পাইলেন। এখন আমাতুর আব্দুর একসাথে থাইকাও শেষ না, কারে আগে জিজ্ঞেস করলাম তোমার কাছে মজা লাগছে কিনা, কারে আগে মুখে তুলে দিলাম, এই সব যদি হিসাব নিকাশ করে আমি ভাই বাঁচবো কি করে বলেন, বাঁচবো কি করে বলেন। এই থেকে মনে পড়লো ছোট বউ আজকে আবার হুমকি দিতেছে, সে নাকি কিছু একটা কোন দিন কইরা বসে ঠিক নাই। তো এবার আম্মুর জন্য আর বসে থাকবো না, আম্মু বলছিল জিডি করতে যাবে, তো জিডি করতে গিয়েও করে নাই। তো আমি ইনশাল্লাহ আমি আমার ল ডিপার্টমেন্টের ক্লাস কিন্তু গেছে এখনো শুরু হয় নাই, তো লয়ের ক্লাস শুরু হবে হচ্ছে আগামী মাসে। ক্লাস শুরু হলে ইনশাল্লাহ ছোট বউয়ের নামে জিডি করে রাখবো। এটা আসলে নিজের সেফটির জন্য, আমার বড় বউয়ের সেফটির জন্য করতে হবে। আমার মা করবে বলেও করলো না, তো এই হচ্ছে আমার মার মুখের কথা। তো আমি চাইছিলাম না আরো কিছু কথা বলতে,
এখনো বলতে আমার দ্বিধা লাগতেছে। আমি কালকে তো শুধু বলছিলাম যখন আমি আমার বড় বউয়ের ঘরে আসি তখন হচ্ছে কি করছে ছোট বউ, চোখ গরম দিছে। তো কালকে আমি কথাটা বলি নাই, ভাবছিলাম বলবো না, কিন্তু আজকে ছোট বউ যেই কথা বলছে কথাটা বলে দেই। কথাটা লজ্জাজনক, কিন্তু লজ্জার পাই এখন আর কোনো লাভ নাই। আমার কোনো এখন আর লজ্জা শরম নাই, কি করবো? যেই বউ বিয়ে করছি এই দিকে আর লজ্জা শরম রেখে লাভ নাই। ও লিটারেলি মারামারি করতে আসছে আমার সাথে, খুবই বাজেভাবে ও মারামারি করতে আসছে যে আমি বড় বউয়ের ঘরে কেন আসবো। তো আর কিছু বললাম না, আরো অনেক খারাপ কিছু করছে, তো সেটা আর মুখে বলার মতো না। তো অনেক ঝড়ঝাপটা পার করে আমি বড় বউয়ের ঘরে আসছি। তাও বড় বউ 7 মাস পর সংসারে ফিরছে, ফিরার 2 দিন পরে, 2.5 দিন পরে বড় বউয়ের ঘরে আসবো। ওই সময় ছোট বউ এই কাজ করছে। ছোট বউ নর্মালি কিছু মাইনা নেয় নাই। তো আমি তারপরেও ভাবছি, এখন তো আমি ছোট বউয়ের কাছে যাই না, ঝগড়াঝাটি চলতেছে, আমার মার সাথে আমি কথা বলি না, তো ঝগড়াঝাটি চলতেছে, আমি ভাবছি এটা ঠিক করে ফেলবো। আমি শুধু আজকে এতটুকু বলি, আমি তো ভাবছিলাম কালকে মীমাংসা করতে বসবো, কিন্তু আমি আর যাব না। আমার চেহারা দেখলে ঘৃণা লাগে না? আমি ছোট বউর ঘরে আর কোনোদিনই যাব না। দেখি ছোট বউ কয়দিন থাকতে পারে। ছোট বউ যেদিন না এসে পারফেক্টলি মাফ চাবে, শুধু মাফ চাইলেই হবে না, মাফ তো ছোট বউ অনেকবারই চাইছে, অনেকবারই কান্নাকাটি করছে। তো আজকে কান্না করছে, পরের দিনই আবার বাজে কথা বলা শুরু করে দিছে। এই ধরনের মাফ চাওয়ার কোনো মাফ মানে হয় না। প্রপারলি মাফ চাবে, সবকিছু আগে ভালোভাবে 1 মাস চালাইবো। 1 মাসে আমি আর যাইতাছি না ছোট বউয়ের ঘরে, টোটালি আর যাব না। ছোট বউয়ের সাথে যদি 1 মাস আমার ভিডিও করতে দেখেন তখন আপনারা বললেন সাকিব তোমার কথা তো দাম নাই, তুমি এক এক টাইম এক এক কথা বলো। 1 মাস আগে দেখবো ছোট বউ ঠিক হয় কিনা। ছোট বউয়ের ঘরে আমি একদমই আর যাব না। আপনারা অনেকে বলছেন না বড় বউ 7 মাস পর সংসারে ফিরে আসছে। 7 মাস তো ছোট বউরও অনেক ভালোবাসা দেখানোর ট্রাই করছেন, অনেক জিনিস কিনা দিছেন। এবার 7 মাস বড় বউয়ের সাথে থাকেন। তো আমি 7 মাস কেন, এখন 7 বছর টানাই বড় বউয়ের সাথেই থাকবো, যদি ছোট বউ ঠিক না হয়। আর ঠিক হলে 1 মাস, 1 মাস আমি আর ছোট বউয়ের ঘরে যাইতেছি না। ছোট বউ সবকিছু ঠিকঠাক করুক, তারপরে ভালো হইলে আমি ফিরে যাব, এর আগে যাব না। তো গাইস, কালকে আমার পরীক্ষা, আজকে আর বেশি কথা বলতে চাইতেছি না। এই ধরনের কথা বলতে আমার আসলে ভালোও লাগে না, কিন্তু বাধ্য হয়ে বললাম ছোট বউয়ের কারণে। আমি বললাম তো কালকে শুধু বলছি যে আমারে চোখ গরম করছে যখন বড় বউয়ের ঘরে আসি। ও মারামারি করতে আসছে, আরো কি যে করছে সেটা আমি আর বলতে চাই না, কিন্তু ছোট বউ মুখ দিয়ে সব বার না করানো পর্যন্ত ক্ষান্ত হয় না, নিজেও সব বলতে থাকে। এখন আমার দিয়ে আমার বড় বড় দিয়েও সবকিছু বলাবে। তো আপনারা অনেকেই বলছেন যে বড় আপু ক্যামেরার সামনে আসে না কেন। দেখেন, বড় বউ যদি ক্যামেরার সামনে এসে এখন কথা বলা শুরু করে, ন্যাচারালি 2-1টা কথা আমার ছোট বউয়ের বিপক্ষে চলে যাবে, ছোট বউয়ের জবাব দেওয়ার মতো হয়ে যাবে। কথা বলতে গেলে এটা আসবেই। তো আমার বড় বউ ছোট বউরে নিয়ে এখন কিছু বলেই না, এতেই বড় বউরে কি পরিমাণ টর্চার শুরু করছে। আমার মা ছোট বউ মিলা যেইভাবে জ্বালানো শুরু করছে, যেইভাবে একটার পর একটা থ্রেট দিতেছে, তো বড় বউ ক্যামেরাতে এসে কথা বলে তারা কি করবে। তো আমি একটু ওয়েট করতেছি যদি তারা সীমা অতিক্রমটা করে কিনা। ছোট বউয়ের ঘরে আমি 1 মাস আর যাবো না। তো ছোট বউ যদি 1 মাসে পরিবর্তন হয় তো হইলই, 1 মাস আপনাদের ওয়েট করতে হবে না। তো ছোট বউ 3-4 দিনই দেখা যাবে ছোট বউ কি চেঞ্জ হয় কি হয় না। অলরেডি অনেক দিন হয়ে গেছে ছোট বউয়ের কাছে যাই না, ঘরে যাই না। এখন তো আমি ওপেনলি বইলা দিলাম ছোট বউ আশায় আছে, পরীক্ষার পরে হয়তো যাব। আমি প্রত্যেকবারই যাব না বইলা ঝগড়াঝাটি করে আবার মিল্লা যাই। তো এবার তো বড় বউ আসছে, এবার তার এত সহজে মিলবো না, এটাও ছোট বউর বুঝতে হবে। ছোট বউ যেমন সুবিধাবাদী, তো আমিও এখন সুবিধাবাদী হব। আমার বড় বউ তো আছে, এখন তো আমার ঠেকা নাই ছোট বউরে দিয়ে আমার কাজ কাম করাইতে হবে। ছোট বউ যেটা বলছে, ছোট বউরে কাজের লোকের মতো এতদিন খাটাইছি, তো এখন আমার বড় বউরই কাজের লোকের মতো খাটামু, সমস্যা কি? তাও বড় বউয়ের সাথেই থাকবো। আর ছোট বউ যদি ভালো না হয় আর 3-4 দিন এই ঝামেলা কন্টিনিউয়াসলি করে, আমার বড় বউ এসে সব কথা বলে দিবে। তখন আমরা দরকার হলে বড় বউ নিয়ে ভিডিও কইরা দিয়ে এই বাড়ি থেকে চলে যাম। দেখা যাক এবার ছোট বউয়ের পরিবর্তনের উপরে সবকিছু ডিপেন্ড করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।